फ्रेंड्स আপনারও যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার যে নম্বরে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ছিল আপনার ওই নাম্বারটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এখন আপনি ওই নাম্বার দিয়ে ফোন পে গুগল পে এগুলো আপনি চালাতে পারছেন না। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার যে আগেকার নাম্বার ছিল ওই নাম্বারের অ্যাকাউন্টটি ক্লোজ করে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। বা আপনি চাইছেন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনি ওই অ্যাকাউন্টটি ক্লোজ করে দেবেন আর আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি চালাবেন না। তো আপনি সহজেই আপনি আপনার এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো। যদি আপনার এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্ট আছে আপনি চাইছেন আপনি আপনার এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্টটি ক্লোজ করতে, তো খুবই সহজে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্টটি ক্লোজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনার এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্লোজ করার জন্য রিকোয়েস্ট করবেন। তো চলুন শুরু করা যাক। फ्रेंड्स এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য প্রথমে আপনাকে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে। তো এই পিডিএফ এর লিংকটি আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনি এই পিডিএফটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট লেখা আছে, এখানে আপনাকে আপনি যবে ফর্মটি ফিল আপ করছেন ওই ডেটটি দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টু দা এয়ারটেল পেমেন্ট ব্যাংক এখানে লেখা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট লেখা আছে ক্লোজ ওয়ালেট এসবিএ। যদি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ওয়ালেট হয়ে আছে, আপনার ডকুমেন্টসে এক নাম আছে এবং আপনার ওয়ালেটে এক নাম আছে, আপনি নতুন করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, তাহলে আপনাকে ওয়ালেট প্রথমে ক্লোজ করতে হবে, তারপর আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনি এখানে থেকে ওয়ালেটও ক্লোজ করতে পারবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টটাও ক্লোজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার স্যার I want to close my wallet SBA request you to for it transfer the remaining balance and after that please close my wallet SBA। মানে আপনি এখানে রিকোয়েস্ট করছেন যে আপনার ওয়ালেট এবং অ্যাকাউন্ট দুটোই আমি ক্লোজ করতে চাই, আমার যত ব্যালেন্স আছে আমার ওয়ালেটে বা অ্যাকাউন্টে ও অ্যাকাউন্টের ব্যালেন্সটি আমার ট্রান্সফার করে দিন। তারপর এখানে দেখছেন মাই এসবিআই অ্যাকাউন্ট নাম্বার ইজ, মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। আপনি অ্যাকাউন্ট নাম্বার কিভাবে জানতে পাবেন, আপনি যে আগে যদি আপনার মোবাইল নাম্বার হারিয়ে যায় আপনি যে আগে মোবাইল নাম্বারটি ইউজ করতেন ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড জানতে চান ওর ভিডিও আমি বানিয়েছি, ওই ভিডিও লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ওই ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কি আছে বা আপনি ডাইরেক্ট গুগলে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আইএফএসসি কোড কি আছে ওখানে ফাইন্ড করবেন, আপনি পেয়ে যাবেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইএফএসসি কোড কি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিজন অফ ক্লোজিং ওয়ালেট এসবিএ, মানে আপনি কেন আপনি আপনার ওয়ালেট বা এসবিএ অ্যাকাউন্টটি ক্লোজ করতে চাইছেন ওই রিজনটি আপনাকে এখানে লিখতে হবে। তো রিজনটি কি লিখবেন, আমি আপনাদের জন্য রিজনটি লিখেছি, ওই রিজনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এটা ওপেন করে নিয়েছি। রিজনটা যে আপনি কি লিখবেন এখানে লিখবেন, আপনি ওই ফাঁকা জায়গাটায় লিখবেন ডিয়ার স্যার আই, মানে আপনার নাম এখানে লিখবেন। তারপর এখানে আপনি আপনার গার্ডিয়ান বাবার নাম লিখে দেবেন, আপনার কেয়ার অফ কে আছেন ওনার নাম লিখে দেবেন। এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন, ভিলেজ কি আছে ওটা লিখে দেবেন। এখানে পোস্ট লিখে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট লিখে দেবেন, আপনার ডিস্ট্রিক্টটি লেখার পর এখানে স্টেট লিখে দেবেন এবং এখান থেকে আপনি আপনার পিন কোড পোস্টাল কোড কি আছে ওটা লিখে দেবেন। তারপর এখানে দেখবেন মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, মানে এখানে আপনাকে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটি হয় ওই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা মোবাইল নাম্বারটি হয়, তবুও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে যে লিংকটি দিয়ে দিচ্ছি ওই লিংকে গিয়ে আপনি আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ওপেন করে আপনার অ্যাকাউন্ট নাম্বার কি আছে ওটা দেখে নেবেন। অনেক ক্ষেত্রে কি হয় এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি মানে চেঞ্জ হয়ে যায়, মোবাইল নাম্বার হয় না, কেননা আপনি আগে যে মোবাইল নাম্বারটি ইউজ করতেন ওই মোবাইল নাম্বারে অন্য কেউ অ্যাকাউন্ট ওপেনিং করেছিল, ওই অ্যাকাউন্ট মানে ওই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি আবার অ্যাকাউন্ট খুলতে যান তখন ওই মোবাইল নাম্বারটি অ্যাকাউন্ট নাম্বার দেয় না, অন্য নাম্বার দিয়ে দেয়। তো আপনি কি করবেন, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর দা ক্লোজিং এসবিএ, মানে আপনি মানে আপনার রিজন দিচ্ছেন, এখানে আপনি যে মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করবেন ওর রিজন দিচ্ছেন।
তো আমি হালকা স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনি কি লিখবেন। তো প্রথমে আপনি আপনার অ্যাড্রেস, আপনার বাবার নাম, গার্ডিয়ানের নাম, আপনার নাম এগুলো লিখে দিলেন। রিজনটা লিখবেন আই হ্যাভ লস্ট মাই মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে। সো আই কুড ইউজ মাই অ্যাকাউন্ট লং টাইম, সো আই রিকোয়েস্ট টু প্লিজ ক্লোজ দিস অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ। মানে এটা আপনি এখানে লিখবেন, মানে আপনি যে এখানে ফাঁকা জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে এই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ওই রিজনটি এখানে লিখে দেবেন। তো আমি ওই রিজনটি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে দেখে ডিটো আপনি পেনের মাধ্যমে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে পেজটি আছে এর পেজের নিচের দিকে একটু চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আপনি আপনার নাম লিখে দেবেন। তারপর এখানে পাচ্ছেন ব্যাংক নেম, এখানে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিখে দেবেন। তারপর এখানে আইএফএসসি কোড দিয়ে দেবেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আইএফএসসি কোড দিয়ে দেবেন, আপনি গুগলে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে ওটা আপনি এখানে লিখে দেবেন ভালো করে। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলসো শেয়ারিং ইউ আধার এন্ড প্যান ফর রেফারেন্স, মানে আপনি যে এই ডকুমেন্টসটি দেবেন ওর সঙ্গে আপনি আপনার আধার কার্ডের জেরক্স কপি এবং প্যান কার্ডের জেরক্স কপি রেফারেন্সের জন্য আপনাকে দিতে হবে। থ্যাঙ্কিং ইউ লেখা আছে, এখানে আপনি আপনার সিগনেচার করে দেবেন। এটাকে আপনি স্ক্যান করে নেবেন বা ফটো করে নেবেন। ফটো করে নেওয়ার পর এবার আপনাকে আপনার এই ডকুমেন্টস এর সঙ্গে, এই পিডিএফ এর সঙ্গে আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স কপি এবং আপনার প্যান কার্ডের জেরক্স কপি দিতে হবে। তো আধার কার্ডের জেরক্স কপি আপনি যে দেবেন, আধার কার্ডে মার্কস আধার কার্ড দিতে হয়। আধার কার্ডে টোটাল 12টা নাম্বার থাকে, আপনাকে মানে 8টা নাম্বার হাইড করতে হবে। আপনি কাগজ দিয়ে ওইটাকে হাইড করে দেবেন এবং আপনি আপনার প্যান কার্ডের মানে জেরক্স কপিটাও দিয়ে দেবেন। ওগুলোকে জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, সিগনেচার করে দেবেন। এগুলোকে একসঙ্গে স্ক্যান করে নেবেন বা ফটো করে নেবেন। ফটো করে নেওয়ার পর একসঙ্গে পিডিএফ এ মার্চ করে নেবেন। মার্চ করে নেওয়ার পর এবার আপনাকে মেল করতে হবে, এয়ারটেল কোম্পানিতে মেল করতে হবে। কোন মেলে আপনি মেল করবেন ওটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মেল করবেন। এবং এই ডকুমেন্টসটি, এই যে পিডিএফটি আপনি কোথায় পাবেন, এই পিডিএফটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ডাইরেক্ট ওখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এবার আপনি যে মেল করবেন, কোন মেলে আপনি মেলটি পাঠাবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আপনাকে দেখাচ্ছি আপনি কোন মেলে মেল করবেন। তো মেল করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা আপনি কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে আপনি টাইপ করবেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প লেখা আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিড অ্যাসিস্ট্যান্ট, তারপর দেখতে পাচ্ছেন রিচ আউট টু আস। তো আপনি কি করবেন এখানে রিচ আউট টু আসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ডাইরেক্ট এখান থেকে সার্ভিস রিকোয়েস্ট করতে পারেন, মানে আপনার কাছে যদি নাম্বার থাকে আপনি ডাইরেক্ট আপনি সার্ভিস রিকোয়েস্ট লগইন করে করতে পারেন। বা আপনি এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে মেলটা আছে wecare@airtelpaymentbank.com, এই মেলে আপনাকে মেল পাঠাতে হবে। এই মেলটি তবুও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে কপিও করে নিতে পারেন বা আপনি ডাইরেক্ট ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে এখান থেকে আপনি মেলটি কপি করে নেবেন। তো কপি করার পর আপনি যদি ফোনে করছেন এই প্রসেসটি, তো ফোনে আপনি আপনার প্রথমে ওই ডকুমেন্টস গুলো ফটো করে নেবেন, একসঙ্গে মার্চ করে নেবেন। মার্চ করে নেওয়ার পর আপনি কি করবেন, এই মেলে আপনাকে মেল পাঠাতে হবে। আপনি আপনার জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন, আপনার ফোনে জিমেল অ্যাপ থাকে, আপনি কি করবেন জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর কম্পোজে গিয়ে আপনাকে মেল করতে হবে। তো আমি আপনাদেরকে পিসিতে ডাইরেক্ট মেল করে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মোবাইল থেকে যদি করতে চান তো আপনি মোবাইল থেকে করে নেবেন। তো আপনি কি করবেন এই মেলটি প্রথমে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনি ডাইরেক্ট মেল আইডি মানে আপনার জিমেলটি ওপেন করে নেবেন। তো জিমেল ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পোজের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে কম্পোজের অপশনে ক্লিক করে দেবেন। কম্পোজের অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা বক্স খুলে যাবে, মেল পাঠানোর জন্য বক্স। এখানে আপনি যে মেলটি কপি করেছেন ওই মেলটি এখানে পেস্ট করে দেবেন। এখানে পাচ্ছেন wecare@airtelpaymentbank.com, এখানে আপনি পেস্ট করে দেবেন। সাবজেক্ট এখানে লিখে দেবেন ক্লোজ মাই অ্যাকাউন্ট, বাস এইটা লিখে দেবেন। তারপর রিজনটা আমি যেটা ওই যে মানে ওখানে আপনাকে দেখিয়েছি ওই রিজনটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে পাচ্ছেন অ্যাটাচ ফাইলের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে বা যদি আপনি ফোনে করছেন তো ফোনে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আপনি যে ওগুলোকে স্ক্যান করেছেন, ফটো করেছেন, ওগুলো ফাইল আপনার যেখানে রেখেছেন ওই ফাইলগুলো আপনি এখানে
মানে ওপেন করে দেবেন, আপনি আপনার মেলে এখানে ড্রপ করে নেবেন, ওপেন করে দেবেন। এখানে দেখছেন কম্পিউটারে ওপেন অপশন আছে, তো আপনি কি করবেন, ফাইল সিলেক্ট করবেন। আমি আপনাকে এক্সাম্পল এরকম দেখাচ্ছি। ফাইল সিলেক্ট করে এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার এখানে ওই ফাইলগুলো আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেন্ড এর অপশনে ক্লিক করে আপনি মেল সেন্ড করে দেবেন। মেল সেন্ড করে দেওয়ার পর আপনার মেলটি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাছে চলে যাবে। এবার আপনি কি করবেন, 7 থেকে 8 দিন ওয়েট করবেন। ওয়েট করার পর যদি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, নতুন করে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আবার ওপেন করতে পারেন। যদি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ না হয়, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি আবার আপনার ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে, বা আপনি যদি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ইউজ করেন, ওখানে হেল্প এন্ড সাপোর্টের অপশন আছে। এখানে দেখছেন কম্পিউটার, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ক্রোম ব্রাউজারে করছেন, ডেস্কটপ সাইডে করে আপনি এখানে রিচ আউট টু আস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আছে 1800233400, এইখানে আপনি কল করে রিকোয়েস্ট জানাতে পারেন যে আমি মেল করেছিলাম আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। আপনি রিকোয়েস্ট জানাবেন, ওনারা আপনাদেরকে বলে দেবেন যে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করার প্রসেস চলছে বা কি হয়েছে, আপনার অ্যাকাউন্ট ক্লোজ হবে কি হবে না আপনি জানতে পারবেন। আর যদি আপনার এই প্রসেসে না হয়, তাহলে আপনাদের এলাকায় যে বিসি পয়েন্ট, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে বিসি পয়েন্ট আছে, ওখানে গিয়ে এইগুলো ডকুমেন্টস নিয়ে আপনি জমা করে দেবেন, ওনারা আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দেবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। বিশেষ করে আপনারা যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করতে চাইছেন, আপনার ওয়ালেট ওপেন হয়ে আছে, আপনি আর এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, বা আপনার মোবাইল নাম্বার হারিয়ে গেছে, আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, তো আপনি এই প্রসেস করে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুবই সহজে ক্লোজ করতে পারবেন। তো আপনার ফ্রেন্ডদের যদি এরকম ইস্যু থাকে, তাহলে অবশ্যই ওনাদেরকে ভিডিও শেয়ার করুন, ওনারা দেখে যাতে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ক্লোজ করে নতুন করে আবার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।